আসসালামু আলাইকুম। জি দর্শক সকলে কেমন আছেন? আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন? আসুন সকলে মিলে একটু আড্ডা দিই। আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো থাকার চেষ্টা করবেন। সারাদিন কাজ শেষে একটু নবাবগঞ্জ বাস স্ট্যান্ড মৌচাক মিষ্টি মেলা আমাদের হাবিবের দোকানে। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? সারাদিন কাজ শেষে একটু সময় পেলেন মনে হচ্ছে। তারপর আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, কেমন আছেন? ধন্যবাদ। ভাই পরে তো আর কোনো কথা হলো না। আজকে একটা কাজ নিয়ে বের হয়েছিলাম সকালবেলা, যাক কাজ সাকসেস অনেকটা হয়ে গেছে আপনাদের সকলের দোয়ায়। বাকিটা আগামীকালকে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে আমাদের একজন হ্যাঁ রবিউল ইসলাম ভাই, একদিন দাওয়াত দেন, আপনি আজকেই চলে আসেন, কোনো সমস্যা নেই। আমি নবাবগঞ্জেই আছি এবং এই দোকানেই বসে আছি। জি আলম সাহেব কিছু বলবেন? আমাদের আলম সাহেব ঐতিহ্যবাহী শরবত বিক্রি করে এবং আপনাদের কোনো সমস্যা থাকলে চলে আসবেন। আলম কবিরাজ আমাদের, কিছু বলেন? কি বলবো ভাই, মেশিন নষ্ট হলে, বন্ধু বান্ধবের মেশিন নষ্ট হলে আসিয়েন বা কাউকে পাঠাই দিন, গর্ব নয়, মোটামুটি ভালো রেজাল্ট দিই। যাক আপনাকে ধন্যবাদ। আর আমরা একটু লাইভ শেষ করে আসতেছি আপনার এখানে। ধন্যবাদ। জি দর্শক, আসলে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই, ধন আপনাকে দেখে অনেক সুন্দর, দোয়া ও শুভকামনা রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। জি ভাই দোয়া করবেন আমার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ সকলকেই সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এটাই সবসময় কামনা করি। এর মধ্যেও ভাই অনেকে আছে যে ভালো কাজ করতে যাবেন, বাধা বিঘ্ন আসবেই, তারপরেও ভালো কাজ করতে হবে। ভাই সময় করে চলে আসেন নবাবগঞ্জে। জি ধন্যবাদ। মিসেস সুমাইয়া ফার্মেসি, আসসালামু আলাইকুম, কি খবর দোস্ত, কি অবস্থা? কি বলবো আর, লাইভে বলতে চাচ্ছি না, যাক আমি তো আবার দোসর হয়ে গিয়েছি। সময় আসুক, সব কিছুর হিসাব মিলে কথা বলা হবে, সেই অপেক্ষায় রয়েছি।
মাদক বিষয় নিয়ে আগামীকাল নিউজ হবে, অবশ্যই দেখতে পাবেন। বেশ কিছুদিন ধরে নিউজ হচ্ছে না, দেখলাম আমি। আগামীকাল থেকে আবার নিউজ হবে। সেই প্রেক্ষিতে কি পদক্ষেপ নেবে প্রশাসন, সেই বিষয়ে কথা হবে আগামীকাল ইনশাল্লাহ। আর এম উজ্জ্বল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উজ্জ্বল সাহেব, কেমন আছেন? যারা লাইভে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ। ফোনে তো আর সবসময় সকলের সঙ্গে এভাবে কথা হয় না, এই সময়টা একটু সকলের সঙ্গে কথা বললে ভালো লাগে। জি, আপনারা কমেন্টে কিছু বলেন। নবাবগঞ্জের কোনো বিষয় জানার থাকলে, যদি আমার জানা থাকে, আমি সেটা হয়তো আপনাদের জানাইতে পারি। একজনা বলছে যে বালু তোলার বিষয় নিয়ে একটা নিউজ হয়েছে, 2 দিন পরে আবার ছেড়ে দিয়েছে। আসলে এটা তামাশা ছাড়া কিছু না। আসলে এই বিষয়ে আমরা কি করব ভাই? প্রশাসন যা পদক্ষেপ গ্রহণ করবে সেইটাই তো আমাদের সাংবাদিকদের কাজ, নিউজ করা। সাজিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাজিদুল ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে। আপনি কেমন আছেন? আসলে এই সময়টা সকলের সঙ্গে কথা বলতে একটু ভালো লাগে, ফ্রি সময়। সারাদিন তো কাজকর্মের মধ্যে আমরা সকলে ব্যস্ত থাকি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। যারা আমার সঙ্গে যুক্ত আছেন সকলের প্রতি রইল আমার সালাম। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টে লিখলে ভালো হতো, আমাদের চিনতে বা জানতে একটু ভালো হতো। আর একটু পরে হয়তো আমরা ডাকসু নির্বাচনের ফলাফল পেয়ে যাব। এই মুহূর্তে আমি আমাদের ফেসবুক বন্ধুদের সকলের সঙ্গে যুক্ত আছি, সকলের সঙ্গে একটু কথা বলছি। আমাদের ফেসবুক বন্ধুদের সঙ্গে একটু যুক্ত আছি, কথা বলতেছি। শাহরিয়া আলম, প্রিয়া আহমেদ, মুগ্ধ, আসসালামু আলাইকুম। হৃদয় হাসান, হাই। জি হৃদয় হাসান, কেমন আছেন? এই যে আমাদের একজন খুব ভালো
এবং সে আসলে কথা বলতে পারে না, সে কিন্তু বাক প্রতিবন্ধী। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু ইশারায় বলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আছে আছে, বুঝতে পারবেন। সে এটা বোঝাতে চাচ্ছে, আপনারা আসলে এখানে আসলে তার সেবাটা পাবে। তাকে যেটা ইশারা করবেন, সে সে লাইভে, আমার লাইভে যুক্ত আছে, তার মোবাইলে সে দেখাচ্ছে আর কি যে আমি যুক্ত আছি, এবং সকলকে সে লাইক কমেন্ট করার কথা বলতেছে। কি তাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বললাম। সে একজন বাক প্রতিবন্ধী, সে এই মৌচাক মিষ্টি মেলায় সে এখানে কর্মরত আছে। একটু দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওইটা একটু দেখেন আপা। হ্যাঁ, বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। হ্যাঁ, আর বেশি কথা বলা লাগবে না, আপনাকে একটা কথাই বলছি আমি, এটাই খালি শুধু মাথায় রাখবেন, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা আপা, এটাই হয়। হ্যাঁ, এইটা দিয়ে করেছি। সরি দর্শক, একটা এমার্জেন্সি কল আসছিল, বড় আপার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, এক ভাই আমাদের মেসেজ দিলেন যে ডাকসু নির্বাচনের ফলাফল রাত 11টার পর চূড়ান্ত হবে বলছেন। অনলাইনে যে তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে আসলে সম্পূর্ণ আসলে মিথ্যা বলছেন। সঠিক ফলাফল অবশ্যই জানতে পারবেন। জি দর্শক, ম্যাজিক বুকে লেখে তার হাতের লেখা এখন এই সময় বিভিন্ন জনা বিভিন্ন কথা বলতেছে, আসলে প্রকৃত ফলাফল আমরা পেয়ে যাব। হ্যাঁ জি, আপনারা আমার লাইভে যারা যুক্ত আছেন কিছু কমেন্টে বলুন, একটু কথোপকথন করলে ভালো লাগবে। শাহরি আহমেদ মুগ্ধ, আপনি কোথায় আছেন? সাজিদুল ইসলাম, এখন আপনি কোন জায়গায় আছেন?
আর এম উজ্জ্বল, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনাদের হাতে সময় থাকলে একটু মিষ্টি মেলা, মৌচাক মিষ্টি মেলা এসে ঘুরে যাবেন। আর আপনাদের যে কোনো অনুষ্ঠানের মিষ্টি লাগলে এখান থেকে এসে নিয়ে যাবেন। মিষ্টি, দই, রসমালাই, এখানে যাবতীয় মিষ্টির, এবং আমাদের দক্ষ কারিগর বগুড়া থেকে এই যে এই ভাই আমাদের দই মিষ্টি তৈরি করেন, এবং তার দইটা আসলে খুব সুস্বাদু। আর আমাদের যে ফাস্টফুডের যাবতীয় জিনিস, হ্যাঁ জি ভাইয়ের নাম কি জানি, রাকিবুল ইসলাম। রাকিব ভাই সুন্দরভাবে আপনাদের যত্ন সহকারে তৈরি করে খাওয়ায়। আপনারা সবাই আসবেন। ফাস্টফুডে হ্যাঁ সকলকে দাওয়াত দিয়েছে, ভাইয়ের কাছে আসবে। এবং এখন তারা রুটি খাচ্ছে আর কি, এখন শেষের পথে। তো যাক, আমি এই সময় আসে একটু ফ্রি সময় থাকি, এই জন্য এখানে আসে একটু সকলের সঙ্গে কথোপকথন করার জন্য চেষ্টা করি আর কি। জি হাবিব সাহেব, আমাদের হাবিব সাহেব, যে আপনারা কিছু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্য, সংক্ষিপ্ত করে কিছু আর কি। না, আমার তেমন কিছু বলার নাই। বিষয় হলো আমাদের এখন রাতের রুটি খাওয়ার পর্ব চলছে, সেই সাথে আপনাদের দাওয়াত রইল। আপনারা যদি ইনস্ট্যান্ট টাইমে উপস্থিত হতে পারেন তাহলে রুটি আমাদের সাথে খেতে আচ্ছা, পারেন। আপনাদের এখানকার দইটা আসলে বগুড়ার দইয়ের টেস্ট আর আপনাদের এখানকার দইয়ের টেস্টটা সেম। যে ভাই আমাদের দইটা তৈরি করে, আসলে কি কোনো কি মেডিসিন কোনো কি ব্যবহার না, করে? না, না। তো এখানে এটা পাকের উপরে কম বেশি হয়। এটা পাখির, আচ্ছা, তো আমাদের এখানেও তো দই তৈরি হয়, তাহলে তো এই টেস্টটা আবার একরকম, এই দইয়ের টেস্টটা এরকম হয় কেন? এখানে যেটা পাক হয় সেটা পাকের ঘনত্ব কম, আর ওদের পাকের ঘনত্বটা বেশি। কিন্তু টেস্ট আবার আলাদা হয় কেন? ঘনত্ব বাড়লেই টেস্ট বাড়বে। ঘনত্ব বাড়লেই টেস্ট বাড়বে। আর মাটির হাঁড়িতে যখন দেওয়া পড়বে, দুধের যে পানির পরিমাণটা থাকে সেটা আবার টেনে ওই যে নেয়। আর একটা আপনাদের হলো দই আছে, দেখলাম যে উপরে সর পরে আছে, ওটা কি বলে? সরা দই। সরা দই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একই পাকে কি ওইটা তৈরি হয়? না, ওটা আলাদা। আলাদা। প্রত্যেকটা দইয়ের পাক আলাদা। ও, আচ্ছা। আমরা যেটা শুনছিলাম যে ওই যে দইটা হলো তৈরি করা হয়, ওটাতে কলা আর কি কি জানি বলে দেয়, আসলে আসলে কি ওইরকম কোনো কিছু? দুধ আর চিনি ছাড়া কিছু দেন না? তাই এটাদের পরীক্ষার জন্য পাঠানো হয়, এই দূরে যারা করবে। যাক, ধন্যবাদ আপনাদের, হ্যাঁ, যে সুন্দর করে আমাদের দই এবং মিষ্টি সে তৈরি করে এখানে। আপনারা এখানে এসে নিয়ে যাবেন, এবং সুন্দর মিষ্টি এবং দই এখানে পাওয়া যায়। রসমালাই পাবেন, বিভিন্ন ধরনের সন্দেশ পাবেন, হ্যাঁ, যে কুমিল্লা সেম রসমালাই। হ্যাঁ কুমিল্লা কুমিল্লা সেম। সেম। আর নাটোরের কাঁচাগোল্লা হয় না এখানে? বরফি হয়, ক্রিম বরফি। ও, ক্রিম বরফি। হ্যাঁ, এখানে আপনি মিষ্টির যাবতীয় জিনিস এখানে পাবেন, আপনারা চলে আসবেন। ফাস্ট ফুডের আইটেম সকল পাওয়া যাবে আমাদের কাছে। পিৎজা, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, তাই বার্গার। আপনারা যারা বিরমপুর গিয়ে এর ইতিপূর্বে যারা খেয়ে আসছেন, তারা একটু একবার হলেও হ্যাঁ মৌচাকে ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারাই প্রচার করবেন যে এখানকার আসলে খাবারের মানটা কেমন। এখানে তারপরে ওখানে আপনার তিহারি, মুরগ পোলাও এখানে মানে ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ, তৈরি। এখানে যাই হোক, এখানে সব কিছু আপনারা টাটকা জিনিস পাবেন। হ্যাঁ, এর মধ্যে যদি আপনাদের কোনো কারো অবজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তার কারণ এই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রায় এসে এখানে লাইভ করে কথা বলি। তার কারণ পরে আবার আপনারাই জিজ্ঞেস করবেন যে আপনি এখানকার এই জিনিসগুলো প্রচার করতেছেন, আবার এখানে আসলে গুণগত মান আমরা ভালো পাচ্ছি না। এই বিষয়ে তাদেরকে হয়তো আমরা বললে আরও গুণগত মান ভালো পাবে। যেটা জিনিসের সমস্যা হবে, এই ভুলটা ধরে দিলে তারা হয়তো সেটা শুধরে নেবে এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে তারা। কি হাবিব সাহেব? 100%। যাক, 100% বলছেন। আর মাহমুদ ভাই, আপনি আসবেন, আর যেদিন আসবেন অবশ্যই আমাকে নক করে আসবেন। আমরা একসঙ্গে দুই ভাই আমাদের হাবিবদের মৌচাক মিষ্টি মেলায় একসঙ্গে আমরা দুপুরে আসলে দুপুরের লাঞ্চ, সকালে আসলে সকালে যেটা আমাদের থাকবে আমরা সেইটা করব ইনশাল্লাহ। আর এখন চলতেছে খাওয়ার পর্ব। এখন দর্শকদের রেখে কিভাবে খাই, যারা এই মুহূর্তে আসবেন আমার সঙ্গে যুক্ত হবেন, যেটা থাকবে আমরা সেটাই দিয়েই
হ্যাঁ আপ্যায়ন করব। আসলে আপনাদের রেখে খাওয়াটা কেমন হয়? আচ্ছা, এখানে কি রাত্রে রুটি হয়? মানে শুধু আপনাদের জন্য? আমাদের স্টাফদের জন্য শুধু। আচ্ছা, এটা পরে কোনো ভাত হবে না? না, ও আচ্ছা, সবারই সেম? 5 দিন থেকে আমরা টোটাল রুটির উপরে আছি। আপনারা কি অভ্যাস করতেছেন নাকি যে রুটি দিয়ে? এটা আবার কারো শর্ট হবে নাকি? পাকের খুব ব্যবস্থা আছে নিশ্চয়ই। তাই যাক, এখানকার আসলে সুন্দর রুটি তৈরি হয় রাত্রে বেলা। আপনাদের যদি প্রয়োজন হয় একটু সময় দিতে হবে, এবং সুন্দর সবজি দিয়ে তারা এখানে পরিবেশন করে। জি, আপনারা সবাই হারিয়ে গেলেন নাকি? এই মুহূর্তে এখানে রুটি চলতেছে, রুটি খাওয়ার আয়োজন। আচ্ছা সাদর হসপিটাল অফারটা দিয়ে দেখি কি? কি অফার? আচ্ছা, আপনাদের ড্র তো 30 তারিখে না? আচ্ছা, 30 তারিখে কি কোনো ম্যানুয়াল তৈরি করেছেন আপনারা? যে এখনো করিনি, তবে আলোচনা চলতেছে। প্রথম পুরস্কার এবার থাকবে কক্সবাজারের ট্যুর প্রোগ্রামের টিকিট। না, একজন না, তাহলে 2 জন দেন আপনি। জি দর্শক, আপনাদের জন্য খুশির সংবাদ। কি সিরিয়াসলি? ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। কক্সবাজারের টিকিট একজনের, প্রথম পুরস্কার। কয় দিনের? আমাদের তো দিনের হিসাব না, না, যাওয়া আসে, সে একজন যাবে। জি দর্শক, এবার আপনাদের জন্য খুশির সংবাদ। মৌচাক মিষ্টি মেলার পক্ষ থেকে এবার লটারি ড্র হবে কক্সবাজারের ট্যুর। আপনাদের টিকিটের ব্যবস্থা করেছে একজন। আপনারা যারা এখানে আসবেন, যারা এখানে আপনাদের এই দই মিষ্টি যাবতীয় ক্রয় করবেন, তাদের জন্য শুধু এই সুযোগটা থাকবে। এবং যারা ক্রয় করবেন, যখন ক্রয় করবেন সেটা হলো 200 টাকার মধ্যে খরচ করতে হবে। ও 300 টাকা খরচ করলে একটা টিকিট পাবেন। আর এই টিকিটের মাধ্যমে এবারকার আপনাদের কক্সবাজারের ট্যুর, প্রথম পুরস্কার কক্সবাজারের ট্যুর। সকলে আমন্ত্রিত। নবাবগঞ্জ মৌচাক মিষ্টি মেলা। প্রোপাইটার মোহাম্মদ এই সাথে আমাদের হাবিব সাহেব, আমাদের তার ছোট ভাই সাজু। থাকতেছে। হুম, তুমি নিজেই বলে দাও ভাই একটু আমরা সকলকে আসলে ছেড়ে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। দেখেন রুটি, সবজি, রুটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে আমি অংশগ্রহণ করেছি আজকে মৌচাক মিষ্টি মেলা। আর একটু পর আমাদের ফাস্টফুডের বিষয় জানাবেন আমাদের এই মৌচাক মিষ্টি মেলার হাবিবের ছোট ভাই। আমরা তার মুখে এবারকার শুনবো। তাহলে যাওয়া আসার ব্যবস্থা করবেন, আর ওখানকার ব্যয়ভার তারা নিজেই ব্যবস্থা করবে। ও আচ্ছা, না হলে এখান থেকে একটা নিতে বলো।
এই সময় দর্শকেরা মনে হয় নীরব আছে। এই সময় আমরা একটু তাহলে খাওয়াটা সেরে নেই। এটা কি আর হসপিটালে কথা বলে আচ্ছা, নুরুজ্জামান কই? ও আচ্ছা, খেলা শেষ করো, খেলা দেখে লাইভে চলে আসো। আর কুদির আসবে বলো, একসঙ্গে মৌসাক মিষ্টি মেলায় একসঙ্গে আমরা নাস্তা করব। আমার পক্ষ থেকে নাস্তা করাবো, সেই রকম প্রস্তুতি নিয়ে চলে আসবে। সবজিটা ভাঙিস না। মোফাজ্জল ভাইজান কেমন আছেন? জয়পুরহাট অনেকদিন থেকে যাওয়া হয় না। আমাদের মায়ের রাসূল পত্রিকার কি খবর? না এখন কোথায় কাজ করতেছেন? কে কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন। আমাদের মোফাজ্জল সাহেব জয়পুরহাট থেকে। সুমন খান, হ্যাঁ সুমন, কি অবস্থা? গেছিলাম একদিন, সময় পাচ্ছি না। তো কই, সময় করে আসো, আমাকে নক দিয়ে আসিও। নুরুজ্জামান, আমাকে নক দিয়ে আসিও। এবং সেদিনকার বাজারটা কিন্তু আমার। করতে পারি না। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 10টায় জেলা আনসার ও গ্রাম জি দর্শক, আপনার নীরব মনে হচ্ছে। হিসেবে 3 দিনও তো হয় না। চার দিনই হচ্ছে, ওই যে 4 দিনই হয়েছে। আমার এক দিনে আধা কম দিন হয় না। দিন 2 কেজি আমার সিরিয়াল দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ওরা ওরা মারামারি করেছে। ও ওই এর থেকে দাও না, বুঝছেন? এর থেকে আলাদা করলে আমি শুরু হয়ে যাবো। সুবিধা নয়, ভোরবেলা থেকে বাস, ইমরান খান, আসসালামু আলাইকুম। আসসালাম। কি ইমরান সাহেব কেমন আছেন? 50 টাকা লাগে। আমাদের 50 টাকা, আপনি যদি আনছেন 50 টাকা। আচ্ছা, ওখানে কয় কেজি করে দেয়? আড়াই কেজি কেন 5 কেজি করে দিতে না? কমাইছে। চাকরির আটা 50 টাকা। আমাদের পাশে ইয়া দিচ্ছে, অথচ আমাদেরকে 50 টাকা আনা কিনে খেতে হয়। ওরা আবার বিক্রি করতেছে নাকি? নিউজ পাইনি, লোকে যত চাহিদা। দারুণ। আচ্ছা, সব বুঝে সুন্দর, ভালো লাগে।
কাজও সেরকম করে না। কাজ না, এরা কোনো সময় কাজ ফাঁকি দিবে না, এই কোনো দিন কাজ ফাঁকি দিবে না। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি ভাই আছি আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভাই। যাক, এমনিতে তো কথা হয় না, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এরকম ফেসবুকে আসে একটু কথা বলে ভালো লাগে। এলাকার লোকজন একটু কথা বললে খুব ভালো লাগে, কে কোথায় আছেন একটু খোঁজ খবর নেওয়া হচ্ছে, ভালো লাগে। আল্লাহ রেখেছে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছে এতেই খুশি। দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই বগুড়াতে বাসা আপনার? বগুড়া কোন উপজেলা ভাই আপনার? হ্যাঁ অমিত, আচ্ছা আলহামদুলিল্লাহ। তুমি তো অনেক পেরেশানির মধ্যে আছো, জার্নি করে আসলে একটু রেস্ট করো। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের রেখে, কিন্তু আমি রুটি খাচ্ছি। আছি ভাই আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ উপজেলা ভাই? ও আচ্ছা আচ্ছা ভাই, আমাদের নবাবগঞ্জে দাওয়াত রইল, অবশ্যই আসবেন। ফটাফট করে বানায়। ইমরান ভাই এখন কি করছেন আপনি? জি ভাই, আমাদের নবাবগঞ্জে সুন্দর একটি দোকান হয়েছে, নিষেধ করো। মৌচাক মিষ্টি মেলা। এখানে সব প্রকার মিষ্টি, ফাস্টফুড সাইজ, ফাস্টফুডে যা জিনিসপত্র এখানে আছে পাওয়া যায় আমাদের নবাবগঞ্জে। তিহেরি, মুরগ পোলাও থেকে শুরু করে সব এখানে পাওয়া যায়। আমি এখানে মাঝে মধ্যে আসি, একটু কথা বলি ভাই। সত্যি অসাধারণ স্বাদ। দোয়া করবেন আমার জন্য, সব কিছু থেকে জেনে পাঠিয়ে উঠতে পারি। জি ভাই, দোয়া থাকলো আপনার জন্য। নবাবগঞ্জ বিরাটনগর আপনার শ্বশুর বাড়ি ভাই? আমার বাড়ির কাছে তো ভাই। তাহলে তো অবশ্যই আসবেন। কবে আসবেন? শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে অবশ্যই আমার সঙ্গে অন্তত দেখা করে যাবেন। এর ফাঁকে আমি আপনাদের একটা খুশির সংবাদ দিচ্ছি আবার। মৌচাক মিষ্টি মেলায় 300 টাকা খরচ করলে আপনি একটি পাবেন লাকি কুপন। সেই প্রথম পুরস্কার যে পাবে তার কক্সবাজারের ট্যুরের ব্যবস্থা করেছে এই মৌচাক মিষ্টি মেলা কর্তৃপক্ষ। যাওয়া আসার ব্যবস্থা করবে আপনাদের, ওখানে থাকার ব্যবস্থা আপনাদের। ছুটি নেই ভাইজান, খুব ব্যস্ত থাকি ভাই। ও কিসে আছেন ভাই আপনি? ইমরান ভাই কিসে আছেন আপনি? তোমার সবজিটা খুব টেস্ট হয়েছে।
ওই ছেলেই করে না? ওর নামটা আকিব নাকি? ভালো ছেলে, সুন্দর। হুম? ও না, ভদ্র ছেলেটা তো। বাড়ি কোথায় ওর? হুম? আসো খাই। বাইরে খাই না খাই আজকে আমার বাড়ি খাওয়ার হলো না। দেখালে বাড়ি যাওয়া খাওয়া যায়? না, একটু করে খুলবি। পানি দেবেন না? ও, সেনাবাহিনীতে আছেন ভাইজান? যাক, আলহামদুলিল্লাহ, সাবধানে থাকবেন ভাই। আপনাদের তো আবার কষ্ট বেশি হচ্ছে এই সময়, কি করে না? তার কারণ ডিউটি সব সময় রাস্তাঘাটে চলতে হচ্ছে। জরুরি প্রয়োজনে আপনাদের ঘোরাঘুরি হচ্ছে বেশি। কি আছে পড়ে গেল? ভাই আমার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার ইনবক্সে দিয়েন। আর একটা বিষয় অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি, আমাদের এক সংবাদকর্মী ভাই আজকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডাকসু নির্বাচনের হৃদক্রিয়া বন্ধ হয়ে সে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের এক সংবাদকর্মী ভাই। জি ভাই, আমার বাসা বিনোদনগর, আমি নবাবগঞ্জেই থাকি। ইমরান ভাই, আপনার শ্বশুর বাড়ির পরের গ্রামে আমার বাড়ি, বড় মাগুরিয়া ধরে। জি দর্শক, যে কথা বলছিলাম, আমাদের এক সংবাদকর্মী সেই চ্যানেল এছে, আমরা বিভিন্ন পত্রিকায়, প্রিন্ট মিডিয়াতে আমরা কাজ করি। অনেক রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়। তো যে ভাই আমাদের ছেড়ে চলে গেলেন, আজকে যেটা শিরোনাম হতো সেই শিরোনামের পড়ে গেলেন আমাদের ওই সংবাদকর্মী ভাই আমাদের। সকলে তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারকে এক মিনিট তার পরিবারকে এই শোক সইবার যেন আল্লাহ তৌফিক দান করে, সকলে দোয়া করবেন। আর 50 লক্ষ টাকা ওই পরিবারকে দেওয়া হোক। হ্যাঁ জি বন্ধু, যদি প্রধান উপদেষ্টা যদি মনে করেন এটা দিতেও পারেন। আর মাগুরাতে স্বাধীনকে চিনেন? স্বাধীন যে ভাই সেনাবাহিনীতে জব করে। স্বাধীন আসলে ভাই আমাদের বালুয়াছড়া গ্রামে বাড়ি। স্বাধীনের বাড়ি কোন গ্রামে? মাগুরা কোন গ্রামে? এখানে বেশ কয়েকটা পাড়া আছে আমাদের, মণ্ডলপাড়া, দক্ষিণপাড়া, পাকপাড়া, নয়াপাড়া, গুয়ালাপাড়া, কৃষ্ণপুর, শিখপুর, কাঁচদহ, বোয়ালমারি, ভোটারপাড়া। এখন কোন গ্রামে যে ভাই? হ্যাঁ জি। আর একটা বিষয় আপনাদের জানাই, জি হাবিব সাহেব, কি অফার? আমাদের ফাস্টফুড আইটেমের মধ্যে নতুন একটা অফার চলছে। জি, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনের জন্য অফারটা চলমান থাকবে। জি আচ্ছা, এই বিষয়টা আমরা হাবিব সাহেবের মুখে শুনি। জি, আপনাদের যে বৃহস্পতিবার যে মৌচাক ফাস্টফুড রেস্টুরেন্ট, জি আমাদের ফাস্টফুড আইটেমের মধ্যে আমরা চলমান একটা অফার দিয়েছি, ধামাকা অফার। সেটা বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি। অফারটি আগামী বৃহস্পতিবার, আগামী শুক্রবার 2 দিন চলমান থাকবে। একটা বার্গার, তার সাথে একটা বার্গার ফ্রি। একটা স্যান্ডউইচ প্লেট, তার সাথে একটা স্যান্ডউইচ ফ্রি। একটা পিৎজা, তার সাথে একটা পিৎজা ফ্রি। যদি কেউ ফ্রেঞ্চ ফ্রাই নিতে চায়
তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটা ফ্রি, মানে যা কিনবে ফাস্টফুড আইটেমের মধ্যে আমাদের যেটা থাকবে তার সমপরিমাণ ফ্রি থাকবে 2 দিন। যাক, আপনাদের ধন্যবাদ যারা বৃহস্পতিবার এবং শুক্রবার এই অফারটি গ্রহণ করবেন। তার আগেও আপনারা অর্ডার করতে পারেন। আপনারা অ্যাডভান্স করতে পারেন বৃহস্পতিবার এবং শুক্রবার। আপনারা পার্সেল যোগেও নিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। বাই ওয়ান গেট ওয়ান। জি, একটা কিনলে একটা একটা কিনলে যে কোনো জিনিস কিনবেন একটা, ওই যে কোনো না, ফাস্টফুড আইটেমের মধ্যে। জি। হ্যাঁ, ফাস্টফুড আইটেমের মধ্যে আপনারা যেটা কিনবেন তার সঙ্গে আর একটা ফ্রি। ও ছোটো মাগুরা বাড়ি ভাই? ও আচ্ছা আচ্ছা, অবশ্যই চিনবো, আমার কেউ না কেউ হবে সে আত্মীয়। স্বাধীনের বাবার নাম কি ভাই? তবে আপনাদের যাদের পরিচিত যারা আছে অবশ্যই বলবেন মৌচাক মিষ্টিমেলায় এসে ক্রয় করতে এবং লাকি কুপন সংগ্রহ করতে। কক্সবাজার ট্যুর, সাথে থাকছে একটি কিনলে একটা ফ্রি, হ্যাঁ, সাথে থাকছে একটি কিনলে একটা ফ্রি। সেই সঙ্গে থাকছে একটি অফার বৃহস্পতিবার এবং শুক্রবার, একটি কিনলে আর একটি ফ্রি, সেটা ফাস্টফুড আইটেমের মধ্যে, অন্যগুলোতে না। অন্যগুলোতে আসিতেছে, কামিং। আর নতুন অফার আবার এখানে যোগ হবে। আর এই দিনে আমাদের মোট পুরস্কার থাকতেছে কয়টা? 31টা। আমাদের 31টি পুরস্কার থাকবে এই 30 তারিখে, সামনে যে 30 তারিখ আসতেছে। আপনারা সকলে আমন্ত্রিত। কক্সবাজার টিকিট সহ সাজিয়ে গুজিয়ে কক্সবাজারের টিকিট সহ সাজিয়ে গুজিয়ে মোট 31টি পুরস্কার দিবে এই মৌচাক কর্তৃপক্ষ। আপনারা সকলে আসবেন। আমি প্রতিদিন এখানে আসি, শুধু একবার না, সকালেও আসি, দুপুরেও আসি, সন্ধ্যাতেও আসি। তার কারণ এটা আমাদের মিডল, মানে মেন জায়গায় এই দোকানটা, নবাবগঞ্জ বাস স্ট্যান্ড, নায়েব মার্কেটে, দাউদপুর রোড। হয়তো লাইভে আর বেশিক্ষণ থাকবো না, বিদায় নেব। আগামীকাল একটি পোস্ট হবে, সকলেই দেখতে পাবেন। আগামীকাল একটি নিউজ হবে। আমরা আবার যুক্ত হব হয়তো আগামীকাল লাইভে। তবে যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, যে আপনাদের সঙ্গে কথা বলে আমাকে অনেকটা ভালো লেগেছে। আর প্রতিদিন এরকম একটু আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা যারা ফ্রি থাকবেন এই সময় আমরা একটু এসে আড্ডা দেব ফেসবুকে, কাজকর্ম শেষ করে। প্রত্যেকেরই কাজকর্ম আছে, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আনোয়ার হোসাইন। ভাই ভালো থাকবেন। জি ভাই, দোয়া রাখবেন। ইমরান ভাই আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ যেখানে রেখেছে আপনাকে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আর আপনার মোবাইল নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখবেন ভাই।
আমি যে পত্রিকায় কাজ করি, দৈনিক বাংলাদেশ সমাচার এবং দ্য ডেলি বাংলাদেশ ডায়েরি, আমাদের সম্পাদক স্যার ডক্টর খান আসাদুজ্জামান, সে একজন শিল্পী, আনসার বিটিভি উন্নয়ন ব্যাংকের পরিচালক। সে বহু গুণে গুণান্বিত, তবে আসলে এরকম মানুষ আমি খুবই কম দেখেছি। আমাদের ছাড়া এত ভালো মানুষ মানে বলে প্রকাশ করতে পারবো না। হামিদুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে সকলে কর্মব্যস্ততার মধ্যে সকলে থাকে, হয়তো এই সময় এসে আপনারা রেস্ট নেবেন। হামিদুল ইসলাম সাংবাদিক ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হামিদুল ভাই কেমন আছেন আপনি? একটা শেয়ার দিন। কক্সবাজার থেকে শুটকি মাছের শুভেচ্ছা। শুটকি মাছ ভাই এখানে সেই ব্যবস্থা করেছে ভাই। এবার মৌচাকে ক্রয় বিক্রয়ে এখানে যারা ক্রয় করবে 300 টাকার পণ্য মানে এখান থেকে ক্রয় করবে, তাদের জন্য রয়েছে একটি লাকি কুপন, কক্সবাজারের ট্যুর। তো যাক, শুভেচ্ছা দিলেন, খুব ভালো লাগলো। তবে ওখানে শুটকি আনার জন্য এবার আমরা যাব। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যাক, আল্লাহ ভালো রাখুক আপনাকে, দোয়া রাখবেন আমাদের জন্য। তবে যাক, আসলে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করেছে মৌচাক মিষ্টি মেলা কর্তৃপক্ষ এখানকার, যে এইরকম অফার আসলে দিনাজপুর ডিস্ট্রিক্টে কোনো এরকম দোকান এখন পর্যন্ত করছে আমার মনে হয় না। যেটা একমাত্র দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আমাদের এই মৌচাক মিষ্টি মেলা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে, এই প্রথম। তবে 2টা করলে মনে হয় ভালো হতো। নেক্সট টাইম। জি ভাই, মাহমুদপুর। তো ভাই এখন কি করতেছেন আপনি? হামিদুল ইসলাম ভাই, কি লিখছে ওইটা? কাব্যকথা বিভঙ্গের মতো সরাসরি 50 বছর মধ্যে হবে না। আচ্ছা, এটা একটা বিপরীত কোনো গ্রুপ এই কাজটা করছে। দেখা আসলে বিভিন্ন জনা বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে ডাকসু নির্বাচনের বিষয় নিয়ে। আসলে সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, সেটা আমরা সকলে প্রত্যাশা। কোম্পানিতে আছি ভাই। ও আচ্ছা আচ্ছা ভাই, কক্সবাজারে কোন জায়গায় আছেন আপনি? অবশ্যই গেলে দেখা হবে এবার।
যদি লটারির মাধ্যমে যাইতে পারি, তাহলে আপনি ওখান থেকে এক কাজ করিয়েন, আমি একটা কোনো কিছু ক্রয় করব, আপনি ওখান থেকে টাকা পাঠাই দিবেন। আমাদের এই যে মৌচাক কর্তৃপক্ষ দেখেন, ইনি হচ্ছে আমাদের মৌচাকের সেই মালিক এবং তার ছোট ভাই সাজু। এই যে তার ছোট ভাই সাজু, ইনি কিন্তু বড়। আমাদের সাথেই থাকুন, হ্যাঁ, আমরা নিত্য নতুন অফার ও নিত্য নতুন তবে আসলে- আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যাক, ধন্যবাদ। তবে আসলে যদি ব্যতিক্রম করে কিছু আপনারা দেখবেন, এই মৌচাক মিষ্টি মেলা, এই হাবিব এবং এই সাজু, এই দুই ভাই এই আয়োজনগুলো করে থাকে, আসলে খুব ভালো লাগে। চকুরিয়া উপজেলা, ও আচ্ছা আচ্ছা। ধন্যবাদ হাবিব সাহেব, অভিনন্দন ভাই, অভিনন্দন, ধন্যবাদ। চকরিয়া উপজেলা। আপনার নাম্বারটা ভাই আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। আমি যাই বা যে যাই না কেন, অবশ্যই আপনার সঙ্গে দেখা করার ব্যবস্থা করব, অবশ্যই দেখা করবেন। মৌচাকের যেহেতু এবারকার নতুন একটা অফার, আর ফাস্টফুড আইটেমের মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার তারাও টিকিট পাবেন, কোনো সমস্যা নেই। একটা কিনলে আর একটা ফ্রি। আপনি একটা বার্গার যদি কিনেন তাহলে একটা বার্গার ফ্রি, পিৎজা কিনলে পিৎজা ফ্রি, স্যান্ডউইচ যদি একটা ক্রয় করেন তাহলে আর একটা স্যান্ডউইচ ফ্রি। ধন্যবাদ। জিরো 1987 006311। ধন্যবাদ হামিদুল ভাই, আমি নাম্বারটা সেভ করে রাখলাম আপনার। একটা কল দিয়ে রাখলাম, 429 আমার লাস্টে। ভাই কল গেছে আপনার নাম্বারে। আচ্ছা, আমার লাইভের একটা অফার আপনি বলতে চাইলেন, সে লাইভের অফারটা কি? মানে সেটা যদি আপনার লাইভ থেকে কেউ আসে আগামীকাল সেটা হ্যাঁ, আর একটা সুন্দর সুখবর দেই, আর আমার লাইভ দেখে যারা আসবেন আগামীকালের জন্য এই অফারটা তাদের জন্য থাকবে। আসলে অবশ্যই লাইভে কমেন্ট থাকতে হবে যে আমি যে গতকালকে আমি লাইভ দেখেছি, লাইভ দেখে আমি ওই জিনিস ক্রয় করতে আসছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং কর্তৃপক্ষকে লাইভের ওই কমেন্টটা দেখাবেন। তাহলে ওই অফারটা, বৃহস্পতিবারে যে অফারটা ছিল, ওই অফারটা আপনারা আগামীকালকে পাবেন। শুধু লাইভের জন্যই আগামীকাল কিন্তু এই অফারটা শুধু থাকবে, এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেভ করে রাখলাম হামিদুর ভাই আপনার নাম্বার। ভাই আপনার নামটাকে জানি আসলো কিতাই TSM কক্সবাজার। আমি কক্সবাজার দিয়ে সেভ করে রাখলাম। ভালাই জানা। আমি সেভ করে রাখলাম ভাই আপনার নাম্বার, কল দিয়েন পরে। আমার লাইভ দেখে যারা আসবে আগামীকাল, 10% ডিসকাউন্ট দিন না ওই বৃহস্পতিবারে যে অফারটা থাকবে, বৃহস্পতিবার শুক্রবার আমার লাইভে যদি কমেন্ট থাকে, একটু কথা বলি তাহলে। হ্যাঁ, তো ওই অবশ্যই
কমেন্ট থাকতে হবে এবং কমেন্টটা এখানে এসে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে একটা সত্য থাকবে দেখাবেন। আর অফারটা যদি নিতে চান আপনারা আগামীকালকে নিতে পারেন, সেটা আমার লাইফের উপর ভিত্তি করে। জি ধন্যবাদ। হ্যাঁ ভাইজান, নবাবগঞ্জ সেনাবাহিনী কি ক্যাম্প করেছে? জি ভাই, মধ্যপাড়ায় আমাদের সেনাবাহিনীর ক্যাম্প আছে। হামিদুর ভাই, জি ভাই, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট অনেক আগে পেয়েছি, তবে আমার একটা প্রোফাইলের ইস্যু ধরেছে, সেই ইস্যুটা এখনও কাটেনি। তো ইস্যুটা কাটার একটু, যদি কারো কোনো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে আমাকে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। আমার একটা প্রোফাইলে ইস্যু আছে। ইমরান ভাই, আমাদের মধ্যপাড়ায় আছে সেনা ক্যাম্প। হামিদুর ভাই, আপনার সঙ্গে ইনবক্সে কথা বলবো এই বিষয় নিয়ে, যদি কোনো সাজেস্ট থাকে আমাকে অবশ্যই করবেন। আর আমার এই লাইভের বিষয়ে যারা আগামীকাল এই অফারটি নিতে চাচ্ছেন, বৃহস্পতিবারের অফার, এই বিষয়ে আমাদের সাজু হাবিবের ছোট ভাই এই মৌচাক মিষ্টিমালার স্বত্বাধিকারী, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ জি সাজু সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আমাদের যে চলমান অফারটা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য দেওয়া হয়েছে, যে ফাস্টফুড আইটেমের যে কোনো খাবার আপনি যেটা অর্ডার করবেন সেটার সমপরিমাণ আরেকটা খাবার উপহার পাবেন, যেমন বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, চাউমিন, মানে ফাস্টফুডের আমাদের যে কটা আইটেম আছে যে কোনো আইটেম। তো এই অফারটা আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য। কিন্তু আপনারা যদি এই লাইভ দেখে আসেন আর এই লাইভে যদি কমেন্ট করা এবং আরেকটা দুইটা কাজ করতে হবে আপনাকে, এই লাইভে কমেন্ট থাকতে হবে এবং মৌচাক অফিসিয়াল পেজে ফলো থাকতে হবে। এই দুইটা লাইভের কমেন্টটা স্ক্রিনশট দেখাবেন, মৌচাক অফিসিয়াল পেজ ফলো দেখাবেন, তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবারে যে অফারটা আমরা দেব সেটা আগামীকালকেও দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মৌচাক অফিসিয়াল পেজের সাথে থাকবেন, মৌচাকের সাথে থাকবেন। আর আমার পেজে, আপনার পেজে তো অবশ্যই। ধন্যবাদ। জি দর্শক, আমরা সাজুর কাছে শুনলাম, এবং এই অফারটি মানে গ্রহণ করতে চাইলে অবশ্যই আমার এই পেজে একটা কমেন্ট থাকতে হবে লাইভে, এবং তার পাশাপাশি একটা ফলো দিয়ে রাখবেন মৌচাক অফিসিয়াল পেজে। দুটোর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। আর এই মৌচাক মিষ্টিমালার যে অফারগুলো দেয়, সকল প্রকার অফারগুলো আপনারা ওই মৌচাক মিষ্টিমালার ওই অফিসিয়াল পেজে পাবেন, কখন কি অফার দিচ্ছে তারা। আর আপনারা অর্ডার করতে পারেন ওখানে, যে আপনাদের কারো কোনো আগে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই মোবাইল করে আপনাদের পার্সেল যোগে, আচ্ছা এখান থেকে পার্সেল যোগে পাঠানো হয়, হোম ডেলিভারি ওখানে চালু আছে, আপনারা বাসা বাড়িতেও নিতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন কর্তৃপক্ষের সঙ্গে। হামিদুর ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই আমার সঙ্গে থাকার জন্য। যাক, আপনার সঙ্গে কথা হবে আমার। আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনটা? না যেটা, ও নাম চেঞ্জ। ও আচ্ছা আচ্ছা। তো জি দর্শক, আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, মনে হয় 10টায় লাইভে আসছিলাম, 1 ঘন্টা পার হয়ে গেল। তো আপনাদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, এবং আপনাদের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আমি সেই তথ্যের ভিত্তিতে এলাকার সমস্যা তুলে ধরবো ইনশাল্লাহ, এবং মাদক চোরাচালান যত যা কিছু তথ্য থাকবে আপনাদের আমাকে অবশ্যই জানাইতে পারেন, এবং সেই প্রেক্ষিতে আমরা নিউজ করব উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। তো আমাদের উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং সেই সাথে মিষ্টিমেলা
মৌচাক মিষ্টি মেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আর আমি জি, আপনি প্রতিদিন রাত 9টায় লাইভে আসেন। জি ভাই, আমি আজ এই আগামীকাল তাহলে আপনার লাইভের অপেক্ষায় রইলাম। আর আসলে এভাবে লাইভে আমার সবসময় আসা হয় না, মাঝে মধ্যে আমি এখানে আসি একটু বসি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন, মন খুলে একবার হলেও হাসুন নিজেকে ভালো রাখার জন্য। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনা করে আজকে আপনাদের মাঝ থেকে এই আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।